রমজান সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, বাবা মার কলিজা আগুন দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছে অসংখ্য মানুষ থাকবে কাল হাসরের দিন উঠবে, তারা শুধু রোজা রাখলো, শুধু উপবাসটাই তারা কামাই করলো, কোনো বেনিফিট পেল না, কোনো সওয়াব পেল না। রাতে তারাবি ঠিকই পড়লো, কিন্তু রাত্র জাগ্রত হলো, তারা কিন্তু তারাবি থেকে কোনো কিছু অর্জন করতে। অথচ যদি যারা পরিপূর্ণভাবে করতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ কাল হাসরের দিন আমি কোরআনের উসিলায়, আমি কোরআন তাকে রাত্র জাগ্রত রেখেছি, আমার দোয়া কবুল করো। রোজা বলবে, আল্লাহ আমি রোজা তাকে সারাদিন যেই যেই কাজ করতে তুমি নিষেধ করেছিল, আমি রোজা তাকে সেই কাজ থেকে দূরে রেখেছি, বরং আমার দোয়া তোমার দরবারে কবুল হবে। এই কোরআন এবং রোজার দরখাস্তে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসছে একটা জান্নাতের গেট আছে, যে গেটটার নাম হলো রাইয়ান। রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হবে। নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী যারা পরিপূর্ণ রোজাদার, আল্লাহ বলবে তোমাদের জন্য স্পেশাল গেট, তোমরা ওটা দিয়ে ঢুকতে থাকো। রোজাদাররা ঢোকা শেষ, গেট আবার ব্লক হয়ে যাবে। তাহলে রোজার দরকার আছে না নাই? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, পরিপূর্ণ রোজাদার হয়ে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন, যাওয়ার সময় পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে দিতে সবচেয়ে সুন্দর জামা পরবেন, সবচেয়ে সুন্দর টুপি লাগাবেন, সবচেয়ে সুন্দর বন্ধু আতর লাগাবেন। তবে বেরোজদারির জন্য ঈদের নামাজ নয়, যারা পরিপূর্ণ রোজাদার তাদের জন্য ঈদের নামাজ। তাকবীরে তাশরিক দিতে দিতে একটা রাস্তা দিয়ে যাবেন, আর একটা রাস্তা দিয়ে ঘুরে 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 আসবেন। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন তাকবীরে তাশরিক দিতে দিতে যাবা আর একটা রাস্তা দিয়ে তুমি ঘরে ফিরবা, তখন তুমি একেবারে নিষ্পাপ হয়ে যাইবা। ভালো লাগে না? লাগে। রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হবে, শুধু সাজাইতে থাকবে রোজাদারদের জন্য। আরো জোরে। তোমরা যারা যুবক, তোমাদের রোজা, তোমাদের আমল তো আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ কি কইতামনি, ইদা জাআ রমাদান ফুতিহা, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান যদি আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে যায়, তাহলে আপনি আমি উন্মুক্ত। কারণ আমাদের সব কাজের, ভালো কাজের জন্য বাধা দেয় শয়তান, আর খারাপ কাজের উৎসাহ দেয় শয়তান। ঠিক না ঠিক? আরো জোরে। এই রমজান মাসে যদি ছোট্ট একটা আমল করেন, আপনার আমল নামে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর একটা ফরজ আমল যদি রমজান মাসে করেন, তাহলে আপনার আমল নামে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। রমজান মাসে যদি একটা কোরআন খতম দেন, তাহলে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব পাবেন। وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد उड़ी जारी एरा तेरी हवा जाने सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করো রে মন কেউ তো তোমার আপন না আপন আপন করো রে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ কাপড়ের কাপড় পড়তে হবে
পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বান্দায় আছি বন্দেগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল, আখিরাতে উপায় কি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবু জাহেল কুফারেরা দেখিল প্রাণের নবীকে, উম্মত হইয়া দেখিলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা
محمد وعلى آل سيدنا মোহাম্মদ মদিনার মাটির তুই যে বড় ভাগ্যবান তুরি মাঝে শুয়ে আছেন প্রাণের নবী দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله তেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না তেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না তেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিবানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ পড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যতই যাবি মিটি তোমার যতই যাবি মিটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন দুনিয়া তোর সে গোনা জীবন দুনিয়া
বড়িয়া তোর সিরে গোনা ক্ষমা করে দারে দয়া ক্ষমা করে দাও আইরি গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও Dakiri banda, bande bodiya, dakiri bande bodiya, dakiri banda, bande bodiya, aire prahan bodiya, dakiri banda, bande bodiya, dakiri banda, guna korbo maha, Allah, 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 mashallah. Allahre oli gausul ahjam namujar shoni denkao hoilen Allahre oli gausul ahjam namujar shoni behlayote aloi borlo behlayote aloi borlo ki bhumi bagda to Allah Mashallah, कहूरी को नबी मेहराजे ते जल्ला मेरा कहूरी को नबी मेहराजे ते जल्ला दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मुमिनेर लागिया কিসের করো ফেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহরে ওলি শাহজালাল নামজার শোনি গাইগাও হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নামজার শোনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় Mashallah, Allah, 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 হইলেন আল্লাহরে ওলি আমানত শাহ নামজার শোনি রহমাল দিয়ে বানাই নৌকা রহমাল দিয়ে বানাই নৌকা শুই না হয়ো বাহা बंदा पहले बौड़िया हंडी पहले बहुड़िया लकड़ी बंदा पहले बौड़िया अरे प्रहन बौड़िया लकड़ी बंदा पहले बहुड़िया लकड़ी बंदा कोहना करबो बहा মধু এই নামেতে মধু
চাহনি নি তো আগে দয়াল চাহনি নে তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তহ তুই মধুর লাগে রে দয়াল তহ তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সাথে যার সম্পৃক্ততা থাকবে না, তার ভিতর বাহির কখনোই কোনোটা ঠিক থাকবে না। কথা বলেন না মা? আপনাদের কাছে আমার কথা কি বুঝে আসে? সব যারা থাকতে পারবেন, কিন্তু পানি পান করা ছাড়া কি থাকা যায়? বন্ধু জাহান্নামী পাপী যারা পানির পিপাসায় হাহাকার শুরু করবে, কে দিবে রে একটা ফোঁটা পানি? একটু পানি যদি পাইতাম, হৃদয়টাকে একটু ঠান্ডা করতাম। আল্লাহ রাসূল রেখে রেখে বলে, সারাটা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, আলেমদের কথা কোনোদিন শোনোনি, নিজের গায়ের জোরে চলেছো। বুঝমতো হইলে একটা মানছো, বুঝমতো না হইলে 10টাই ডিলিট করে দিয়েছো। তোমাদের জন্য পানি বরাদ্দ আছে রে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে ওই যে বলেছি বন্ধু, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ওই যে কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলেছে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে, কারণ তুমি সারা জীবন ধোঁকার মধ্যে ছিলা, আল্লাহ আল্লাহ রাসূলের আইন কোনোদিন মানোনি। সাজাটা কত ভয়ঙ্কর হবে বন্ধু। ওই মানুষটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তার মাথা দিয়ে পানিটা ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, এটা এতটা গরম হবে, এই গরমের কারণে পেটের মধ্যে যা কিছু থাকবে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে যাবে, আর 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিৎকার হাহাকার তুমি সইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হও, আর যদি তুমি প্রেমিক হও, যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো গো, তোমার চেয়ে দামি দুনিয়া আখিরাতের কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ মানে কি জানেননি? সুবহানাল্লাহ মানে হলো, আপনারা যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন, আপনারা আজকে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান। এই যে যুবকগুলো 4 জন একসাথে এসে বসলো, এরা কিন্তু এখনো কিছু বোঝে না, কিন্তু যা বলছি তাই শুনতেছে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এরা কিন্তু বোঝে না, এরা পর্যন্ত আজকে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে গেছে। হাদিস শরীফের ভাষা হলো, তোমরা আজকে মাহফিলে আসনি, তুমি হয়তো ভাবছো আমি মাহফিলে ঢুকেছি, কিন্তু কোরআন হাদিসের ভাষা অনুযায়ী মাহফিলে আসনি, তুমি এসেছ তোমার মালিকের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আপনারা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আমার কথা কি মন দিয়ে শোনেন আপনারা? আপনার কিন্তু আসলে দেহ নয়, আসল হচ্ছে আত্মা। আসল মানুষ কিন্তু ভিতরেরটা, ওইটা যদি এখানে থাকে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন।
কথা কয় না? আপনারা সফল হয়ে যাবেন এখান থেকে। আমি যখন জিকির করলাম, এই যে লিটন ভাই, আমার এই ভাই আর কয়েকজন মুরব্বীর মধ্যে জজবা চলে আসলো। এই জজবা চলে আসার দলিল দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। নবীজি বলেছেন, যখন তোমরা জিকির করবা এমন ভাবে জিকির করো রে, অন্য মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির করলে কার মতো করতে হবে? পাগলের মতো, যেন অন্য মানুষ দেখলেই বলে যে এটা তো মালিকের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু, সায়েন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসছে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কি? হার্টের ওষুধ। এটা গবেষণা করেছে কে? এমনি এমনি বের হয়নি। গবেষণা ইনস্টিটিউট এমনি এমনি তৈরি হয়েছে না, কোরআন এবং হাদিস থেকে তৈরি হয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রাণে নবী বলে গেছেন, বন্ধু, পৃথিবীতে সব কিছু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে। যেমন আমার হাতে একটা টিস্যু নিলাম, কি নিলাম? আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটা থেকে একটু ময়লা লেগেছে, আপনারা খেয়াল করছেন, টস করে আমি টিস্যু নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? এটা হলো ময়লা দূর করার আজকের এই মুহূর্তের যন্ত্র, টিস্যুটা। আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছে, উম্মত, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন একটা যন্ত্র আছে রে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বারবার আপনাদেরকে বলছি, বন্ধু সুবহানাল্লাহ বলেন। কেন বলছি সুবহানাল্লাহ বলতে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফল কোথায় পাবো নবী? জান্নাতের ফলটা কি? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের বোতল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের বোতল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা, এটা হলো আপনার পরকালের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য আজকে শপিং এর জায়গা।
ওই যে শুরুতে বলছেন আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি কেন বললাম আপনাদেরকে? ঘুমাইছে আপনাদের? আমার কিন্তু ঘুম টুম নাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা প্রত্যেকে মানুষ না? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা, মেনটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। কোনটা? কথা বলে না। এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটার নামই হলো মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নাই। আমি আপনাদেরকে বলি, কারণ আমি আজকে আপনাদের কাছে এসেছি টিচার হয়ে। আপনারা মনে করতে হবে সবাই যদি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু সবাইকে মনে করতে হবে আজকে আমরা স্টুডেন্ট। তাহলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন। আর যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে কিন্তু আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন। দেখবেন ছোট্ট একটা চুলা পাহাড় পরিমাণ লাকড়ির স্তূপকে খেয়ে ফেলে। ঠিক সরিষা পরিমাণ অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য কখনোই অহংকার করা যাবে না, প্রাউড ফিল করা যাবে না। আমার দিকে তাকান। এটা হলো দেহটা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। আপনি একবারে গরিব মানুষের গেলেও, ঘরে গেলেও দেখবেন নর্মাল 2 খাস্তা বিস্কিট, 1 গ্লাস পানি হলেও পাবেন। তোমরা ইয়াং যারা আছো তোমাদেরকে ভালো করে বলি, তোমরা একটু ভালো করে বোঝো, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? এই দেহটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেটা একটা রহস্যময় মানুষ। কিভাবে দেহে আসলো পুরো সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় সেই এই দেহ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কে সেই মানুষটা? কি তার পরিচয়? কেনই বাসলে, আবার কেনই একদিন আমাদেরকে অসহায় করে চলে যাবেন? একটু জানার ইচ্ছা আছে না? সম্মানিত উপস্থিতি, ভিতরের যে মানুষটা, এটাকে বাংলা ভাষায় বলা হয় আত্মা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। এই ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন, কওলির রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মন দিয়ে শুনেন। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে বিনয়ের সাথে বলছি, মন দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। অন্যথায় এখানে বসে কোনো লাভ নাই। আপনি বাড়ি চলে যান। আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার জন্য ওপেন আছে আপনার ডোর। আপনি চলে যান, ঘুমান, দেহে আরাম পাবে। কিন্তু এই আরাম আসল আরাম নয়। এই আরাম হচ্ছে সবচেয়ে বড়, আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য বেরাম। আমার কথাও তো কয় না। আপনার কি আমার কথা রাগ করে? আসলে কি এই আরামটা আমাদের জন্য বেরাম না? শোনেন, আমরা মুসলমান বাঙালি যেইভাবে খাই, ইসলাম এইভাবে খাইতেও বলে নাই। এই পর্যন্ত আসার পরেও আমরা আলহামদুলিল্লাহ বলি না, এমন না? এই পর্যন্ত ডুবাইয়া খাওয়ার পরে শুরু করতাম না, বিসমিল্লাহ বলি না। কারণ বিসমিল্লাহ বলবো কোত্থেকে? আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহ বলার সময় কোথায়? খাইতে 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 এর দূর পর্যন্ত খাইছি, এখন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারি না। কেন? আই এম ভেরি রিল্যাক্স। আমরা হচ্ছে সেই মার্কা মুসলমান। আমি কি বুঝাই শুধু একটু বুঝে নেন। কারণ আমি চাইলেও কালকে আপনি যদি বলেন যে হুজুর আপনি কালকে আসবেন, চাইলেও আমার পক্ষে সম্ভব, এটা পসিবল না। আমার আগে বলছে আমার মিশন আপনাদেরকে বাঁচানো, আমার এর বাইরে কিছু না। ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন, এই আত্মাটা জাস্ট একটা আল্লাহর ওয়ার্ডার। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। এটা শুধু আল্লাহর ওয়ার্ডার। যেদিন আপনার ভিতরের মানুষটা রুহের জগতে ছিল, আলমে আরোহাই ছিল, সেদিন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। সেদিন
আপনার হাড়গুলো ছিল বাবার মাঝে, আর আপনার শরীরের গোস্তগুলো, রক্তগুলো, ব্লাডগুলো ছিল মায়ের মাঝে, আর আপনার রূহ ছিল আসমানে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার বডির আকৃতি তৈরি হলো, তখন ওই রুহের জগৎ থেকে আপনার রুহটাকে ট্রান্সফার করে মায়ের উদরে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। 7 দিনে চুল ফালাইছে, নাম রাখছে, আকিকা দিছে, সেই নামে আজও পর্যন্ত আমি আপনি আছি। ঠিক। আরেকদিন যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই মানুষটা চলে যাবে চিরদিনের জন্য, সেদিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? শুরুতে বলেছিলাম অল মেন উইল ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ, বাঁচার কোনো সুযোগ আছে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। আত্মা। ইউ আর রাইট মাই ডিয়ার ব্রাদার। কনফিডেন্সলি তিনি বলেছেন, বলার একটা ধরন থাকে, ওনার ধরনটা অত্যন্ত চমৎকার। লিটন ভাই যিনি আমাকে চুজ করেছেন, আর এখানে আসার আরেকটা কারণ হলো ওনার মা নাকি আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। উনি নাকি আমার ওয়াজ না শুনে ঘুমায় না। ওনার মা হলে তিনি আমারও মা। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আরো বেশি করে এখানে এসেছি, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সেই মা অনেক দামি। আরে মা বাবা তো পৃথিবীতে, কোরআন খুলে দেখি মা বাবার কথা আল্লাহর কোরআন পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। সহজ মনে করছেন মা, সহজ মনে করেছেন বাবা। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। রাসূল বলে, তাই? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল বলতেছে, তোমার উপার্জিত অর্থ নয় শুধু, তুমিও তোমার আব্বার সম্পদ। সুবহানাল্লাহ। তার মানে তোমার বাবা যেমনি চাইবে এমনি তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কথা বলেন না? জি। আমি সেদিকে যাচ্ছি না, একটু জাস্ট আপনাদেরকে বললাম শুধু। তো এখন এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা না? জি। এখন আপনারা আমাকে বলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে তো শুধু আমরা দেহেরটাই জোগাড় করছি, কিন্তু জগৎ তো দুইটা। এটাই যদি শেষ হতো না হয় আমি মেনে নিতাম, কিন্তু এটা তো অল্প সময়ের জন্য। আরেকটা জগৎ তো পড়ে আছে, ওই জগতের জন্য কি আপনার খাবার লাগবে না? কথা বলেন না কেন? রুহের কি খোরাক লাগবে না? লাগবে। এই রুহের খোরাকের জায়গা হলো এই জায়গাগুলো, খানকাগুলো, মসজিদগুলো, আলেমদের সাথে সম্পৃক্ততা হলো রুহের বাজার করার জায়গা। সুবহানাল্লাহ। আরে আমি বলিনি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না? আল্লাহ। আলেমদের সাথে যুক্ত হওয়ার দরকার না? আছে। আমি নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আমি আপনাদের জন্য বড় একটা নিয়ামত, কারণ আমি আপনাদের মেহমান এবং মুসাফির। জি। আল্লাহ মেহমান এবং মুসাফিরের দোয়া কখনোই খালি ফিরায় না। আপনাদেরকে দোয়ার দরকার আছে না? জি। আপনাদের কারো না থাকলেও লিটন ভাই তার পরিবার এবং তার মায়ের দোয়ার দরকার আছে, আছে না? আছে। নিশ্চয়ই আপনাদেরও আছে, কারণ আপনাদের জিকির করার ধরন ছিল একেবারে বিউটিফুল। তো আমার প্রশ্ন হলো, যদি রুহু নামক আরেকটা মানুষ থাকে, তাহলে তারও তো খাবারের প্রয়োজন আছে, তার জন্য তো বাজার লাগবে, লাগবে না? আপনারা যে আমার সাথে একটু আগে সুবহানাল্লাহ জিকিরটা করেছেন, এই জিকির করাতে কি আপনার দেহে শান্তি লাগছে না রুহে শান্তি লাগছে? এই রুহের শান্তি মানেই হলো আপনি রুহের খাবার জোগাড় করছেন, তার মানে আপনার বাজার করা হচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর বাজার করছি, বাজার করলে লাভটা হবে কি? আমার নবী বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 বিঘা পরিমাণে দিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আজকে আপনারা এক বিঘা, কয় বিঘা? আজকে আপনারা 1 বিঘা পরিমাণ মাহফিলের দিকে এসেছেন, মূলত মাহফিলের দিকে আসেননি, মূলত এসেছেন মাওলার দিকে। এই সুবহানাল্লাহ। কার দিকে? মাওলার দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন
1 বিঘা পরিমাণ যদি কেউ আগাইয়া আল্লাহর দিকে জিকির করতে করতে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু, আল্লাহর সব মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইছে। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে জিকির করার জন্য, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আমার বান্দাগুলো জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আপনারা মুরব্বীদের কথা বলি না, এই যে 4টা যুবক এসে বসছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে, তাদের মতো অনেক যুবক রাস্তায়। এখন যদি তোমাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, তোমরা তো আলোচনা শুনেছো, তোমরা যদি মাহফিল থেকে বের হওয়ার পরে তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো কাজিন যদি তোমাদেরকে প্রশ্ন করে, আমরা তো মাহফিলে যাইনি, তোরা তো 4 জনে মাহফিলে ছিলি, মাওলার জিকির করেছিস, একটু কি বলতে পারবি রে এতক্ষণ তোর আল্লাহ কি করেছে? তোমরা একবারে কনফিডেন্সলি বলে দিবা, আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে বলছি রে, আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, হজে যাওয়া, এই সবগুলোই জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। চমৎকার লাগলো না? একটু জিকির করলাম, জিকির নিয়ে আলোচনা করলাম, জানার দরকার না আপনাদের? নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ নামক জিকিরে যখন তুমি দাঁড়িয়ে যাও, আপনাদের এই কাপাসিয়াতে গাছের পাতা ঝরছেনি? এই শীতে ঝরে না? আমার নবী বন্ধু জানিয়ে দিলেন, শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে মালিকের কুদরতি কদমে কপালটা লাগায়া দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। জিকির করলে লাভ না লস? এই জন্য আমি শুরুতে ইচ্ছে মতো জিকির করেছি, আপনারা চাইলে আরো করব। জিকিরের পক্ষে না দিয়ে এবার আসেন বন্ধু, এখনকার যুগের মানুষ বেশি দরুদ পড়তে চায় না। দুরুদ বেশি বেশি করে পড়বেন, নবীর প্রেমের দুরুদ, কারণ দুরুদ পড়া ছাড়া নামাজ নামক জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নবীজি জানিয়ে দিলেন বন্ধু, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু ও আমার দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো যুবক, তোমাদেরকে বলছি, হৃদয় খুলে তোমরা একটুখানি শোনো, আল্লাহ রাসূলের প্রেমে কত মধুরে, এই মধু কোনোদিন ফুরাবে না। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, কয় হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবে বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলি মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছিলি রানা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার
সৃষ্টি কোলের মূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা আপনারা গজল পছন্দ করেন না আমি কিন্তু একজন রাইটার আমার সিনাই কিন্তু অভাব নাই ওই সুবহানাল্লাহ আপনারা চাইলে শুধু শোনাবো ওই মারহাবা কর না পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণে ধরে মাখবো গায়ে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই মারহাবা মারহাবা হৃদয় শান্তি আসে না এগুলোই বাজার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক প্রিয় সাহাবী ছিলেন তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া শুধু রাসূলের শান গাইতেন সুবহানাল্লাহ নবীজি খুশি হয়ে তার জন্য হাদিয়া দিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যত বেশি বলবেন সুবহানাল্লাহ তত বেশি জান্নাতি ফল আপনার গাঁঠুরিতে ঢুকবে সুবহানাল্লাহ পৃথিবীর ফল দেখা যায় এটা রূহানি ফল দেখা যাবে না তবে দেখবো আমরা ওপারে গেলে তবে একবারে যে দেখা যাবে না এমনটিও না লোকটা যদি একেবারে কুচকুচে কালো হয় তার চেহারা হবে অত্যন্ত গ্লেজি সুবহানাল্লাহ প্রেমের কারণে তার চেহারা হয়ে যাবে নূরানি তাকে দেখলেই মানুষ বুঝতে পারবে নিশ্চয়ই আল্লাহওয়ালা লোক সুবহানাল্লাহ বলেন না আরো জোরে তো নবীর প্রেমের দুরূদ আমরা পড়তে রাজি না আরো জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন বুঝে নেবেন তিনি হলেন কে স্রষ্টা আল্লাহ যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন ঠিক কিনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন দেখছেন নি আল্লাহকে আমি হইলাম রব্বুল আলামিন আর হাবিবকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন কি চমৎকার লাগে না সে নবীটা কার আমার আমি সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে সব সময় বলে আই এম ভেরি সাকসেসফুল সুবহানাল্লাহ দেখেন না আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা নবীর নাম লিখতে মিম হা মিম দাল চারে চারে কত হলো 8 আল্লাহ দেখে দেখে বলে বান্দা জান্নাত আমি 8টা বানিয়ে দিলাম আমি আমার হাবিবের প্রেমের ডোরি লাগাইয়া তোমরা তোমাদের কর্ম দ্বারা যে কোনো একটা জান্নাত তোমরা দখল করে না কিন্তু মূলত প্রেমটা কার সাথে রাসূলের সাথে রাসূলের সাথে আমি তোমাদেরকে ইয়াং ছেলে যারা তারা বুঝবা ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন তারা হি দ্যাট লাভeth not knoweth not God for God is love এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলে না না এই প্রেম আমি গ্রহণ করতে রাজি না আল্লাহ বললেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কি প্রেমটা নিতে পারতেন না আল্লাহ প্রেমটা গ্রহণ করলেন না হুজুর কেন গো আল্লাহ বলতেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি হাদিসে কুদসির মধ্যে এসেছে হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রকাশ হতো না রাসূলুল্লাহ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীর আগমন শুভেচ্ছা স্বাগত
মারহাবা বলেন না। নবীটা কি শুধু আমার না আপনারও? সবার। তো আপনি সবে খুশি হবেন না? আরো জোরে। আল্লাহ প্রেমটা নিতে পারতেন না? কিন্তু প্রেমের কারণে আল্লাহ ঠিকানা দিলেন মদিনায় যাও। আমি আল্লাহকে যদি ভালোবাসাই যাবে পেতে চাও তাহলে আমার হাবিবকে রাজি করো। আমি আল্লাহকে পাওয়ার টিকিট আমার হাবিবের কাছে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? নাও, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চমৎকার লাগলো না? জি। আল্লাহ কি এখানেই খান তো? আল্লাহরা বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। এই, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মানলো। হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। কি চমৎকার না? তাহলে আমরা তো একটা বড় একটা নিয়ামত পেয়ে গেলাম, পাইলাম না? জি। আরে ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বললেন এর মধ্যে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ বলেন না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব রচনা করেছেন, নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে। ইহুদি খ্রিস্টান বেশি তিনি মুসলমান বানিয়েছেন। এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওনার কিতাব যেই কোনো লোক বুঝবে না। উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। চুপ করে বলেন না সুবহান। যেখানে যাই সেখানেই শুধু নবীর সফলতার কথা শুনি, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি না। ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হলো আমাদের অনেক বেশি কাজ করছে আমাদের নিজেদের মধ্যে লালসা, লোভ, তাও সেটা পৃথিবীর। ঠিক না? ঠিক। আপনি যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কি হতে না পারবেন ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। নবীজি আপনার আমার সাফায়াতের কান্ডারি। এই দেখ। নবীজি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে হাতটা বাড়িয়ে দিবে, জান্নাতের পাহারাদার বন্ধু রিদওয়ান ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে আপনি কে গো? আমার নবী যখন পরিচয় দিবেন তখন এই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। নবীজির সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে সর্বপ্রথম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। গরিবের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি নাই। ঠিক কিনা বলে? বলে হুজুর ধনীরা কি যাবে না? অবশ্যই যাবে। ধনীদের যাওয়াটা হলো পুরো বিকল্প একটা ব্যতিক্রমী রাস্তা। আমার নবী শুধু আমাদের জন্য নিয়ামত নয়, আমাদের জন্য রহমত নয়। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো নবীর প্রেম, আর একটা হলো নবীর পরিবারের প্রেম, আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আমি ছোট্ট করে নবী সম্পর্কে বললাম, বেশি বলিনি। আর একটা আলোচনা করব ছোট্ট করে, সেটা হলো নবীর আহলে বাইত, নবীজির পরিবার, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, এরা হলো নবীর আহলে বাইত। ও যুবকেরা, তোমরা জান্নাতের মধ্যে এসেছো। নবীজি বাবা মাকে বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রেম শিখাও। বল হুজুর রাসূল বললেন, আল্লাহ বলেনি। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, সত্য নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য উপদেশ নিয়ে আসলাম, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি কত কষ্ট করলেন, যন্ত্রণা সহ্য করলেন, নবীজি বললেন এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এর কিছুই চাই না। তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন?
তাহলে নবীর পরিবারের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাসূল আরো বলেছেন, যুবক তোমাদের জন্য নিয়ামত। এই গাজীপুর কাপাসিয়া গ্রামের যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যুবক তোমরা প্রেম নিয়ে কবরে আসো, তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার, তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। রাসূলুল্লাহ। নবী তো অনেক উপরে, যেটা কল্পনা করা যায় না। নবীর পরিবারের মর্যাদা দেখেন। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন। আমার মা বোনেরা মনে মনে বলতে পারে, হুজুর আপনি যুবকদের আলোচনা করলেন, পুরুষদের জন্য করলেন, আমাদের মহিলাদের জন্য কোনো নিয়ামত আছে কিনা? আমার নবীজি বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ পিপলস ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন, সকল মুমিনা নবীর প্রেমিক মা বোনদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য নিয়ামত হলো, তোমাদের জন্য নিয়ামত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা তোমাদের জান্নাতে সরদারিনী হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে মা বোনদেরও ফয়সালা হয়ে গেল, আহলে বাইতের ভালোবাসার দরকার আছে নি? মা ফাতেমার দাম এত বেশি রে, এখনকার মহিলারা বুঝতে পারে না, তারা বেপরদাশীল ভাবে চলে, উদিলা হয়ে চলে। বেপরদাশীল তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায়, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাসিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব, মা ফাতেমার জীবনী খুলে দেখো, ওনার মতো মহিষী নারী, ওনার জীবনী এত নিয়ামত আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু একটা গল্প বলবো, আপনারা সবাই শুনেছেন, মুরব্বী বাবারা, মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন। স্বামী হযরতে আলী ছিলেন অত্যন্ত গরীব, কোনোদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়নি। এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে, স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠায়। আমি শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না, একটি দিরহাম আজকে ইনকাম করতে পারলো না। বিবিও তো আছে, কলিজার টুকরা সন্তানরাও আছে, কি খাওয়াবে? স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন, মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না। ওনার একটা প্রিয় একটা চাদর ছিল, সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো, আমার কাছে একটা চাদর আছে, আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন। বন্ধু, একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হযরতে আলী ফ্যামিলির খাবারের জন্য কিছু দিরহাম নিয়ে আসলেন, আনার পরে খাবারের ব্যবস্থা করলো, তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে। অন্যদিকে দিন চলে গেল, গভীর রজনী হলো, অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে দিলেন, বিবি আলমিরার মধ্যে তুলে রাখলেন। ঘোর অন্ধকার, হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন যে রুমের আলমিরার মধ্যে মা ফাতেমার চাদরখানা রাখা, ওই রুম থেকে অত্যন্ত ফুটন্ত নূর খালি ঝলমল ঝলমল করছে। রুম অন্ধকার, দেখা যায় না, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। এবার সবাই মিলে চলে গেল ওই রুমের মধ্যে চাইয়া দেখি, ও বন্ধু, কোনো প্রদীপ নাই। আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর। এবার ওই ইহুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে, এই নূরের আলোতে তার রুম থেকে অন্ধকার দূর হয়ে গেছে। স্বামী, স্বামী গো, এই চাদর আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর না,
এবার স্বামী একটা ডাক দিয়ে বললেন, বিবি রে, এটা আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমা, ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দিরহামের বিনিময়। এবার ওই ইহুদির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আর একটা সেকেন্ড দেরি করব না, যার চাদর থেকে তো নূর ঝলমল করতে পারে, যার চাদরের ছোঁয়ায় অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে, এই মানুষগুলো কেমন মানুষ গো, একটা সেকেন্ড দেরি করব না স্বামী, জলদি করে চলো। ও বন্ধু, চাদরখানা হাতে নিয়ে ইহুদির বিবি জলদি করে চলে গেলেন। আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে ফিরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসলো। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সহজ মনে করেছে? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোন জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি থাকে না? জান্নাতে এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে? এর চেয়ে বড় খুশনসিব আর কি চাই? ঠিক কে বলেন? মা ফাতেমার সন্তানগুলো আরো দামি। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবী বলেছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না। ফুল ছিঁড়তে না পারলেও, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে, দেখেন নাই? আমিও দেখেছি, টিভিতে খবরে দেখিয়েছে। মানুষ এই সূর্যমুখী ফুলের লোভ ছাড়তে পারেনি, সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে, একটা ছবি তোলার জন্য যাচ্ছে। এটা অন্য কোনো কিছু নয়, ফুলের প্রতি ভালোবাসা। এই ফুল সেই ফুল না বন্ধু, ওই ফুল হলো জান্নাতি ফুল। নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। তাদের দাম কেমন তোমরা জানো নি? বলবো নি একটু? আমার টাইম কিন্তু শেষ। লিটন ভাই যে টাইম দিয়েছেন, এই টাইম কিন্তু 3 মিনিট ওভার হয়ে গেছে। লিটন ভাই অনুমতি দিলে, আপনারা সবাই অনুমতি দিলে আর একটু আলোচনা করব। কারণ জীবনে আর যদি কোনোদিন বন্ধু দেখা না হয়, শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবেন, তাহলে কাল হাসরে হয়তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে তোমরা প্রেম করো, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? আল্লাহ। শুধু কি তাই বলছে? আপনি যদি এখন আল্লাহরে কোন, আল্লাহ গো বুঝলাম জান্নাতে যাব, জান্নাতে গেলে কি দিবা? আল্লাহ কয়, জান্নাতে তো আরো নিয়ামত রাখছি, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে, যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে। আপনি যখন আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবেন বন্ধু। আপনার পায়খানা প্রস্রাব হবে না, শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে। তাহলে জান্নাত দরকার না? আর জোরে, behold, verily the friends of Allah have nothing to bear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট ছোট্ট করে আমি বলবো, কারণ পৃথিবীতে কেউ থাকবো না। আজকের এই মাহফিলের যেই সময়, এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না,
তাকে খুব কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে এসেছে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে, এই যে 4টা বইছে আরো কয়েকটা এসা বইছে, এদিক দিয়ে কয়টা বইছে, এদের কিন্তু জবাব দিতে হবে না। ছোট্ট করে বলছি, ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, একদিন হঠাৎ করে তার সঙ্গীদের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরল। মা, মা গো, একটুখানি খেলা শেষ করে আসি, আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যাও বাবা, আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু সন্তান তো চলে গেল। মা ফাতেমাও বলে দিল, কিন্তু বন্ধু পরে ইমাম হুসাইন যখন চলে গেল, এবার মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম, মা, মা গো, আপনাকে কেন গো একটু পেরেশানি দেখা যায়? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আপেল দিতে হবে। বাবা গো, আমিও তাকে কথা দিয়েছি, কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো আপেলের সৃজন না, কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব? আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব বাবা। চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম। এই বাপ এবং মেয়ে দুজনের কথা চলতেছে, এর মধ্যে চাইয়া দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন। জিব্রাইল এসে রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার নবীজি জিব্রাইল যখন বললেন 2টো বাটি একটা চাকু যখন এনে দিলেন, বন্ধু আপেলটাকে 2 টুকরো করলেন। 2 টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মোবারকে আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাই আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন। ঢাকনা দিয়ে চলে গেলেন, আপেল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন দৌড়ে আসলো, এসে বললেন, মা গো, আমাকে আপেল দেন। ইমাম হুসাইন আপেল খাইলো। আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রে, জীবনে কোনো দিন তো খাই না। মা, মা গো, বলে দাও না এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা গো, এই আপেল আমি আনিনি, এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি। এবার দৌড়ে চলে গেলেন, নানা, নানা গো, এত মজার আপেল আমি জীবনে কোনোদিন তো খাইনি, আমাকে আজকে থেকে প্রতিদিন আপেল দিতে হবে। আমার নবী বললেন, যাও গো নানা, চলে যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু অর্ধেকটা আপেল বললেন জিব্রাইল সবাইকে খাওয়ার জন্য, আর অর্ধেকটা আপেল বন্ধু ঢেকে রাখলেন। ঢেকনা যখন সরালো পরের দিন, এবার চাইয়া দেখলেন ওই অর্ধেকটা আপেল আবার পুরো আস্তা হয়ে আছে। কারণ হলো জিব্রাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ঢাকনা সরানো যাবে, প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে আর অন্যভাবে কাটা যাবে না। আজকে বন্ধু ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর পর অর্ধেকটা কাটলেন, কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন। আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখে যদিও আপেল একটা, কিন্তু আজকের স্বাদটা গতকালকের মতো নয়, আজকের স্বাদ পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না। দিন চলে গেল, রাত্র চলে গেল, আবার পরের দিন বন্ধু যখন ঢাকনা সরালেন, আবার চাইয়া দেখলেন জান্নাতি কুদরতি আপেল আবার পুরো আস্তা হয়ে গেছে। প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরাই রে, প্রতিদিন চাইয়ে দেখি আপেলটা আস্তা হয়ে যায়, অর্ধেকটা কেটে তারা খায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল খাইলো, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পাইলো। 2 বছর পরে আপেলটা অদৃশ্য হয়ে যায়। কি বুঝলেন? আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসতে হবে না? আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না, হইব? আজকে আমাদের দেশে আল্লাহর ওলি আসেনি?
আল্লাহর অলিরা, আল্লাহর অলি কিভাবে হয়েছে? তারাই রাসূলের সাথে, রাসূলের আহলে বাইতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে। ওই যে বললাম, আপনাদের মনে আসেনি যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আল্লাহরে যদি আপনি সারাদিন দৌড় খোঁজেন পাবেন, আল্লাহ নিজেই যদি ধরা না দেয়, ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? আল্লাহ যদি ধরা না দেয়, তার অন্যতম প্রমাণ কোরআন থেকে বলছি। মূসা নবী এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে উপাধি দিলেন আল্লাহ, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় মূসা রে কখনোই আমারে দেখবা না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আর আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে চাইতে হয়নি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল, সূরার নাম কি? বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে, তার প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে রে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর ওই যিনি আল্লাহর ওলি, ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি। কাদরিয়া 4টা তরিকা। কয়টা তরিকা? এর মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা। পাক কাদরিয়া তরিকার ইমাম হলো বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শোনেন নাই? এখন তো আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের কথা শুনতেই পারে না, কিন্তু তারা এটা জানেই না যে এই দেশে ইসলামই আনছে আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসে, এই আল্লাহর ওলি কিন্তু কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বানাবে। আর এই ওলিদের মাধ্যমে সাধারণ পথভ্রষ্ট মানুষ পথের দিশা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বরাবরই কেমন আল্লাহর ওলি ছিল জানেননি? আমি একটু ছোট্ট করে বলি। এই মানুষ তো এরা বুঝে না। গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আমি আপনাদেরকে বলি, তিনি শাবানের চাঁদের 29 তারিখ পৃথিবীতে আসছে যে উম্মুল খায়ের মা ফাতেমা, ওনার আম্মা, ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, তখন কিন্তু আকাশ ছিল মেঘলা, গুড়ি 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 বৃষ্টি পড়তেছে, কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি, তিনি কারু কাছে যেতেও পারছেন না, বিবির এই কষ্ট তিনি দেখে দেখে, তিনি তো একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার, ঠিক ফজরের নামাজের পূর্বক্ষণে গাউসে পাক পৃথিবীর জমিনে কদমটা বাড়াইয়া দিল। কদমটা যখন বাড়িয়ে দিল রে, ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেছে। সকাল যখন হলো, সারাদিন আকাশ তো মেঘলা ছিল। অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রেও কিন্তু চাঁদ উঠে যায়। কোন সময় আবার 30টা দিনে আমাদের আরবি মাস পড়ে, কোন সময় আবার 29 দিনেও পড়ে। এবার 29 তারিখ রাত্র দিন মানুষ কিন্তু চাঁদ দেখতে পারেনি। তৎকালীন সময়ে বন্ধু সমাধানের জন্য সকাল যখন হলো, দলে দলে মানুষগুলো আসতেছে, আমরা তো চাঁদ দেখতে পারিনি, এখান পর্যন্ত আসতেও পারিনি, আমরা কি রোজা রাখবো নাকি রোজা রাখবো না? কিন্তু আয়েশা দেখে আবু সালেহ মুসা জঙ্গি ঘরে নাই। দলে দলে মানুষ। এবার গাউসে পাক মাত্র পৃথিবীতে আসছেন নবজাত শিশু। ওনার মা খবর পেলেন ওনার বাড়ির আঙিনা ভরে গেছে, মানুষ জানতে চায়। এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, আমি অন্য কিছু বলতে পারবো না, একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো।
আপনারা সিদ্ধান্ত করবেন এখান থেকে কি বোঝা যায়। আয় ওনার মা বলেছে আমার যে ছোট্ট শিশু বাচ্চা আজকে পৃথিবীর জমিনে কদম দিল, ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করলো। এত ফজরের পরে এত লম্বা সময় গেল, অন্ধকার দূর হয়ে গেল, সকাল ভোর হলো, মানুষ দলে 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 আসতেছে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে এই দিক দিয়ে স্তনটা দিলে মুখটা ওই দিকে নিয়ে যায়, এই দিক দিয়ে যদি আমার স্তন দিয়ে মুখটা অন্য দিকে নিয়ে যায়, আমি হাজার চেষ্টা করেও বাচ্চাটাকে আমি দুধ পান করাতে পারলাম না। আমি অন্য কিছু মনে করে তাকে অন্য কিছু পান করানোর জন্য চেষ্টা করলাম। এই ছোট্ট মাসুম বাচ্চারে এদিক দিয়ে দিলে মুখটা ওই দিকে নে, ওই দিক দিয়ে দিলে মুখটা এইদিকে নেয়, তারে কোনো কিছুই খাওয়াতে পারিনি। আমার মনে হয় আমার সন্তান রোজা রাখছে। এবার বন্ধু কি করলেন? দলে দলে মানুষগুলো চলে গেলেন, তারা বিশ্বাস করলেন, কারণ উম্মুল খায়ের মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনোদিন কোনো পুরুষের ঘরে উনি কোনো মানুষের ঘরে হেঁটে যায়নি, জীবনে কোনোদিন বন্ধু ওনার এই সুন্দর নুরানি চেহারা কোনোদিন কাউকে দেখায়নি। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বাবাও আল্লাহর ওলি, মাও আল্লাহর ওলি। এবার সবাই মনে করলেন নিশ্চয়ই এটাও হয়েছে আল্লাহর ওলি। সব মানুষ বিশ্বাস করে চলে গেলেন, সারাদিন আমরা কিছু খাইব না, আজকে আমরা সবাই রোজা রাখবো। বন্ধু কেমন করে বলবো আপনাদেরকে এত মজার খবর, সারাদিন এই ছোট্ট বাচ্চাটা বন্ধু যিনি হবেন অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাটা দিন চলে গেল, কোনো দুধ খায় না, কোনো মধু তিনি স্পর্শ করে না। যখন মাগরিবের আজান হয়ে গেল বন্ধু, তখন অটোই মায়ের স্তন চেপে ধরে দুধ পান শুরু করলো। তার মানে ছোট্ট বাচ্চা ইফতার শুরু করেছে। এই জন্য আপনাদেরকে শুরুতে বলেছিল, গাছ লাগাইছেন তেঁতুল গাছ, বড় হয়ে ধরছে পাকা তেঁতুল, কামড় দিয়ে দেখছেন তেঁতুল তো তেঁতুল, তাও আরো টক, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা বলেন না কেন? বীজটা যদি সুন্দর হতো গাছটাও সুন্দর হতো, গাছটা যদি সুন্দর হতো ফলটাও আসতো অত্যন্ত সুইট। কথা বলেন না কেন? আমার মতো গাজী সুলাইমান কি আরেকটা খুঁজে পাবেন? কথা বলে না, পাবেন কোনোদিন? দেখবেন অনলাইনে খুঁজে, আমি অহংকার করে বলছি না, জাস্ট আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি। আমার জীবনে কোনোদিন দেখিনি আমার মাকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার জীবনে কোনোদিন দেখিনি আমার মা একটা রঙিন কাপড় পরতে। এখনো পর্যন্ত আমার বাবা যদি না চায় এই ঘর থেকে ওই ঘরে যায় না। কিছুদিন আগে আমাদের একটা আত্মীয়র বিয়ে হয়েছে, একেবারে কাছে, বাবা বলছে যাওয়া লাগবে না, বাবাও যায়নি, কিন্তু মার খুব কাছে, কিন্তু মাও যায়নি। আমি কোনোদিন আমার বাবাকেও দেখিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার বুঝের পরে আমি দেখিনি কোনোদিন। ওনারা খাবার না খেয়ে থাকবে, কিন্তু নামাজ যথাসময় না পড়ে থাকবে না। সম্মানিত উপস্থিতি, বাবা মা দুজন নামাজি হয়ে যান, দেখবেন অটো আপনাদের মধ্য থেকে আল্লাহ আল্লাহর ওলি পয়দা করবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই আমাদেরকে লাগাম ধরতে হবে, অন্যথায় বাঁচার কোনো উপায় আছে? সম্মানিত উপস্থিতি, সারা রাত সারা দিন ওয়াজ করতে পারবো, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আর আলোচনা করব না, আমার অনেক কাজ বাকি আছে। আমার ভাই আমাকে বলেছিলেন হুজুর 12টায় কিয়াম করবেন, আমার আপনাদের মনোযোগ দেখে ভালো লাগছে, এর জন্য আরেকটু সময় বাড়িয়ে কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, গেলে সামাজিক একটা বন্ধন, একটা প্রীতি তৈরি হবে। মানুষকে দেখলেই মুসলমান, হিন্দুকে সালাম দেওয়া যাবে না। মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, হাসি মুখে তাকে সালাম দিয়ে দিবেন, দেখবেন সে আপনার দিকে মাথাটা তুলে একটা মিষ্টি হাসি দিয়ে তাকাবে। আর এই তাকানোই হলো আপনার আমার দুজনের মধ্যে প্রেমের বন্ধন গড়ে ওঠার এক সেতু বন্ধন। কথা বুঝতে পারছেন? আপনি যদি প্রভাবশালী হন, তরকারি রান্না করলে ঝোল একটু বাড়াই দিবেন তরকারিতে, রাসূল বলেছে যেন তোমার পাশের গরিবকে একটু দিতে পারো। উপস্থিত মুআজ্জিজ মহতারাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মরহুম মোহাম্মদ সামেদ আলী শিকদারের দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম মানি ওনার যিনি মরে গেছেন, যিনি কি হয়ে গেছেন, পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। আমরা মনে হয় যাইতে পারবো, যাবো না? না যাব? এটা কি আমাদের বিশ্বাস আছে? সবার আছে? ও মা, আমি তো ভাবছি আপনাদের এই এলাকার নাম কি না, তেওরাইল গ্রাম। আমি ভাবছি এই গ্রামের মানুষগুলো মনে হয় যে আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। মাহফিলে অবস্থা দেখি, আরে আমরা তো মুসলমান, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ফিউচার আছে। অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আচ্ছা, আপনারা সবাই এত পিছিয়ে কেন বসছেন? আমার কাছে পুরো সবকিছুই এলোমেলো লাগতেছে। এই যে আমার সামনে পুরো জায়গা খালি, আপনারা সবাই পিছনে। কোরআন হাদিসের তথ্য অনুযায়ী নেয়ামত সব সামনে। নেয়ামত সব কই? নেয়ামত সব কোথায়? আর আপনারা এত সুন্দর জায়গা সামনে রেখে পিছনে কেন? কিন্তু এই দুইজন খুব অ্যাক্টিভ, এই যে দুইজন, ওনারা আসিলেন এই পিছনে। আমি আসার পরে দেখলাম আস্তে আস্তে করে একেবারে আমার কাছাকাছি। এগুলো হলো বুদ্ধিমান মুসল্লির কাজ। আজকের ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়। আজকের আলোচনা হলো যারা বিচক্ষণতা বোধ যারা আছে, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যিনি বুদ্ধিমান মানুষ, যিনি, ওনার জন্য হলো আজকের মাহফিল। এই মাহফিলকে সবাই সম্মান করতে জানে না, মসজিদকে সবাই সম্মান করতে, আলেমদেরকে সবাই ভালোবাসতে জানে না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা কি সবচেয়ে বড় ব্যর্থতা? এই ব্যর্থতা যে কত বড় ব্যর্থতা, যেদিন আপনি আমি যেদিন ফিউচারে পা রাখবো, তার মানে ভবিষ্যৎ বর্তকি জীবন, কবর থেকে যে বাকি জীবনটা, ওই জীবনে পা রাখবেন যেদিন, সেদিন বুঝতে পারবেন এই জায়গাগুলোর যে আপনার জীবনে কত বেশি প্রয়োজন ছিল। সম্মানিত উপস্থিতি, এখানে আপনার অনেক আমন্ত্রিত অতিথি রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, দাড়ি পাকা মুরব্বী বাবা রয়েছেন, যুবক বন্ধুরা রয়েছেন, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা রয়েছেন। বিশেষ করে আজকে সমেদ আলী সাহেবের আওলাদ যারা, বিশেষ করে আমার এই পাগল ভাই, উনি আমার অনলাইনে দেখে পছন্দ করেছেন, পরে সরাসরি কুমিল্লা চলে গেছেন। আমার এই ভাই সহ কুমিল্লা গিয়ে ওনার এই চেহারা, ওনার এই নমনীয়তা, ওনারা দুজনের দেখেই কিন্তু আমি এখানে আসছি। আমার এই ফার্স্ট এদিকে আমার পা রাখা। নামটা কি জানি, লিটন শিকদার সাহেব, ওনার বড় ভাই আছেন। আমি যে আসার পরে ওনার বড় ভাইয়ের বাসায় আমি অবস্থান করেছিলাম। তো মরহুম সমেদ আলী সাহেবের আওলাদ সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এত সুন্দর করে দুরূদ পড়েছেন, জিকির করেছেন, সত্যিকারের আমার ক্লান্তি দূর হয়ে গেছে। আমি মুগ্ধ হয়েছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আমি আপনাদের কাছে সারা রাত থাকার জন্য আসিনি। আপনাদের কাছে আমি কিছু সময় আলোচনা করব। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আল্লাহ ছাড়া করো না, এটা একদম পারফেক্ট আমার জন্য। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? এবার ঠিক আছে তো? একটু পাতলা না আওয়াজটা? এতক্ষণের জন্য ভার লাগছিল। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আজকে দুটো। আমি সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব, তবে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলবো। আমি যখন দুরূদ পড়েছিলাম, অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। দুরূদ পড়লে কি লস হয়? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো,
সে তা আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু ফজিলত কিন্তু মাইনাস করা হবে না। সুবহানাল্লাহ। আপনি 20 বছর হায়াত নিয়ে চলে গেছেন, প্রত্যেকটা জুমার দিনে আপনি 80 বার করে দুরূদ পড়েছেন, লোভ লেগেছে আপনার নবীর প্রেমের লোভ। আয় নাল মুর্শিদ। আপনার কিন্তু আমল নামায় 80 বছরের সগীরা গুনাহ মাফের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হায়াত কম হলো টেনশন নাই, কিন্তু পুঁজিটা অনেক বেড়ে যায়। কারণ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাইডে, শুক্রবার। এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার, কুরবানির ঈদ, রোজার ঈদ, এই দুই ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। আমাদের তো ইসলামের সাথে কি নাই, সম্পৃক্ততা নেই। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে কথা বলা যাবে না, একজনও কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে আয় মোবাইল ম্যান, এইয়া করা যাইবে না মনো, এইয়া পকেটে ঢুকাও। মুই এই মোবাইলের জ্বালায় জ্বললে শেষ হয়ে গেছে। মোবাইল নামক বস্তু হলো আমাদের মুসলমানকে ধ্বংস করার এক অন্যতম এক বিষাক্ত সাপ। বেঈমান কাফেরদের কোনো সমস্যা নেই, কারণ বেঈমান কাফেরের এই জন্য সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। আর মুত্তাকিন তো মুসলমানের মাঝেই। বেঈমান কাফের যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওমা কথা বলে না। ফিলিস্তিনকে যারা মারছে তারা কি বেঈমান না ঈমানদার? বেঈমান। আরো যারা বলে বেঈমান। ইমাম হুসাইন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলে গেছে ওরা নাকি সাদা দাগের কুকুর। ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালানো হয় সীমা, তখন ইমাম হুসাইন বলেছিলেন সীমা তোর বুকের জামাটা একটু খোল। বুকের জামাটা খুললেন, খোলার পরে দেখলেন তার বডির মধ্যে কুষ্ঠ রোগের চিহ্ন দেখা যায়। কি দেখা যায়? তখন ইমাম হুসাইন বলেছিল তুই তো সেই বদকিসমত। আমার নবী বলেছিলেন সাদা দাগের কুকুরগুলো, সাদা সাদা কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। নিছে না? কথা বলেন না কেন? যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর কলিজার টুকরা ফুরাত নদীর পানি পায় না, বেঈমান কাফের পশু পাখি পানি পান করে। এটা ছিল ইহুদিদের এক অপচক। ইহুদিদের ছিল একটা অত্যন্ত নোংরা জঘন্য একটা। কথা বলেন না কেন? আমরা কি বেঈমান কাফেরকে ভালোবাসবো? কিন্তু আমরা মুখী যদিও ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ তো লালন করছি। বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ছেলেদের মাথার চুল কাটার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আমি কিন্তু ইহুদিদেরকে ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ মাথায়। কথা বলেন না কেন? আমার কথা আপনারা কষ্ট পাবেন না, জাস্ট আপনাদের সামনে শুধু আমি তুলে ধরছি। এই যে বর্তমানে জিন্স প্যান্ট পরে পরে যে ছেলেরা হাঁটছে, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার অনেক হাদিস গ্রন্থে এসছে এবং আল্লাহর পবিত্র কালামে হাকিম কোরআনে এসছে। এই জিন্স প্যান্টটা মুসলমানের জন্য জায়েজ নয়। কেন জায়েজ নয়? আমি আর ওয়াজ কিন্তু এগুলো নয়। কেন জানেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে আল্লাহ বলেছেন নারীর শুধু পর্দা নয়, পুরুষেরও পর্দা করতে হবে, আর এই পর্দাটা পুরুষের জন্য ফরজ। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, আর নিচের দিয়ে থাকতে হবে টাকনুর ওপরে। এখন দেখবেন এটা উপর দিয়েও নাভির 2 থেকে 3 আঙ্গুল নিচে, আর নিচে দিয়েও টাকনুর একেবারে নিচে তো না, একবারে পায়ের মোড়ার নিচে। এগুলো হচ্ছে বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার একটার পর একটা প্রচেষ্টা।
আমাদের জন্য মুসলমানের মুখে দুর্গন্ধ দূর করার জন্য হাদিস শরীফের মধ্যে বরাদ্দ হচ্ছে আমাদের জন্য মেসওয়াক। কিন্তু এখন মেসওয়াক অনেকে চিনি না, আগামী প্রজন্মে চিনবই না, আমাদের কাছে আপন হয়ে গেছে ব্রাশ। এমনি করে করে আমরা যদিও বেঈমান কাফিরকে ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা লালন করে আসছি। এই জন্য কিন্তু আমাদের দিনের শিক্ষার দিকে আমাদের কোনো মন নেই। আপনারা দেখেন আজকে আপনাদের এই মাহফিলে যে আপনারা আসছেন, কয়টা ছেলে আসছে আপনাদের? আসেনি, তারা আসবেও না। আপনারা মুরব্বী মানুষ যারা আছেন আজকে এই সামনে পিছনে ডাইনে বামে, অথবা আমার মা বোনেরা, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন এই গ্রাম ছেড়ে চলে যাবেন, এই গ্রাম রহমতশূন্য হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীটা বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না। কেন জানেন? তার কারণ হলো মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় এখনো পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। আপনি দেখবেন হাইয়া আলাস সালাহ বললে হাঁটতে পারে না, মুরব্বী মসজিদে চলে যায়, অথচ ইয়াং ছেলেরা রাস্তা দাঁড়ে গাছের নিচে মোবাইল টিপছে, কিন্তু তাদের কোনো খবর। এই কথাটা কেন বললাম জানেন? যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। যখন ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ প্রাণ খুঁজে পেয়েছে পৃথিবীতে এসে, তখন পৃথিবী ছিল রহমত বরকতে একেবারে পরিপূর্ণ। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, কিয়ামত খুব নিকটবর্তী হবে, অচেনা নামের রোগ বিমারগুলো মানুষের কাছে চলে আসবে, যেগুলো পূর্বপুরুষরা কোনোদিনও শোনেনি। আজকে সেই পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি, শুধুমাত্র ইসলামী রং আমাদের কাছে না থাকার কারণে। দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি মোবাইল দিয়ে দেন, গান বাদ্য দিলে দেখবেন এতক্ষণ কিন্তু বাচ্চা খায় না, কিন্তু বাচ্চাটা মোবাইলটা দিলে দেখবেন ইচ্ছে মতো খাবে, পেটটা ভরে ফেলবে, এর কিন্তু খবরও নাই, কিন্তু পেট ভরে গেছে। এটা কেন জানেন? এই প্রজন্মের বিয়েগুলো, ম্যাক্সিমামই বিয়েগুলো হারাম হচ্ছে, বুঝেন নাই? ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে মিউজিক বাজে, মেয়ের বাড়িতে এক সপ্তাহ আগে মিউজিক বাজে। আপনারা বলুন তো, তেঁতুল গাছ লাগাইলে গাছে বড় হয়ে কি আসবে? তেঁতুলি আসবে। আপনি তেঁতুল খেয়ে কামড় দিলেন, টক লাগলো, চুলগুলো সবগুলো দাঁড়িয়ে গেল। আপনি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে ভাবেন যে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমার গাছটায় ল্যাংরাম ধরবে, এটা কি কখনো বিবেকবান মানুষের চিন্তা হবে? তার মানে হলো বাবা মিউজিক বাজাইছে, মাও মিউজিক বাজিয়েছে, একত্রিত হয়েছে মিউজিকের মাধ্যমে। এখন বাচ্চা কি কখনো আল্লাহ আল্লাহ হতে পারে? এটাও হবে মিউজিক। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। কি হতে হবে? আমার দিকে তাকান, আমি কিন্তু কথাগুলো সিরিয়াসলি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হচ্ছে ইমানদারের জন্য ঈমান এবং ফরজ। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকে ভালোবাসা আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, সুবহানাল্লাহ, কুরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু তারপর আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস সেন্ড করেছি। কয়টা? দুটো। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। সুবহানাল্লাহ। আর ল ইংলিশ শব্দ, আর আমরা এমনি বাংলাতে কি বুঝি? আইন। কি বুঝি? আইন। যেমন আমরা একজন ব্যারিস্টারকে দেখলে লয়ার বলি না, কথা বলে না। আরে আপনাকে আমাকে জবান কি দিছে? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে রং চা খাবো আর মানুষের বদনাম করবো, এই জন্য বন্ধুদেরকে নিয়ে কোলাহল পরিবেশে আড্ডা দিব, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে জবান দিয়েছে, অন্তর দিয়েছে মাওলার জিকির করার জন্য, এটাকে অটো তালা দেওয়ার জন্য নয়। আপনি কেন তালা দিবেন এটাতে?
আপনি জানেন আপনার ভবিষ্যৎ কি? আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য, আপনি করছেন দুনিয়ার জিকির এবং দুনিয়ার ফিকির। আল্লাহটা বাদ দিয়ে উল্টো দিকে গেলে কি হয় জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনে, দুনিয়ার ভোগ বিলাসিতা এটা একটা ধোঁকা। কোথায় আছেন? কার জন্য ধোকার মধ্যে আছেন? নামাজ পড়েন না, মাহফিলে আসেন না, আল্লাহর গোলামি করেন না, করছেন শুধু দুনিয়া নিয়ে রং তামাশা, তাই না? এরকম না আমাদের এখন অবস্থাটা? তো এখন এই যে আমরা পুঁজি করতেছি ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, তাই তো? আপনার বিবি সন্তান নায়নাতকুরের জন্যই তো। এখন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করছেন? উপায় আসেনি বলেন না? উপায় আছে? মরার পরে দুনিয়াতে তো টাকা কমে গেলে কারো না কারো কাছে চাইলে পাওয়া যায়, চাল না থাকলে পাওয়া যায়, ডাল না থাকলে পাওয়া যায়, অসুস্থ হলে ডাক্তার খোঁজে পাওয়া যায়। যদি পৃথিবীর কোনো সমাধান না থাকে মৃত্যুর মাধ্যমে সমাধান পাওয়া যায়, যায় না? কিন্তু দুটি চোখ খাটার পরের জীবনটা সম্পর্কে কি কোনোদিন একটু ঘেটেছেন? আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো। কারণ কি? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। হুজুর কেন ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে ধরবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। কিন্তু যদি হিসাবটা দিতে পারি পার পেয়ে যাব, যদি হিসাব দিতে না পারি তাহলে কোনো উপায় আছে? লিটন ভাই আছে উপায়? এই আমার দিকে তাকান, আমি বানাইয়া কিছু বলি না। কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার শিরোনামটা হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো ওইটা। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এখানে আসছি, অনেক দূর ফাড়ি দিয়ে এসছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর হবে পরকাল। আল্লাহ বলেছেন বান্দা হিসাব নিকাশ মিলিয়ে পৃথিবী ছেড়ে আসো, অন্যথায় উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বন্ধুরে আমার, হুজুর এমন কষ্টের জীবন আমরা অতিবাহিত করব গো। আল্লাহ কয় তোমাদেরকে উপবাস আমি রাখবো না, তোমাদের জন্য আমি জাহান্নামী যারা রে তাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। কি খাবার গো? এত ভয়ঙ্কর খাবার আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবারটা বরাদ্দ করা আছে, কোরআনে এসেছে এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। বন্ধু এত ভয়ঙ্কর, বর্তমানে যদি কাপাসিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা? এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। বৃক্ষ যদি জন্ম না হয় কোনো প্রাণী বাঁচবে না। এই পৃথিবীর মাটি হয়ে যাবে বিষাক্ত। এই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয়, ওই জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ।
ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? রক্ত পুষ্কি খাওয়া যায়? এটা তো পৃথিবীর রক্তের মতো হবে না, পৃথিবীর রক্ত পুজের মতো হবে না, এই পৃথিবীর আগুনের মতো না ওপারের আগুন। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় হবে না এই আগুনে, এত জঘন্য পাপী হবে মানুষ। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য বরাদ্দ। আর এই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যতে যত সামনের দিকে যাবেন ততই বেশি জাহান্নামী দেখতে পাবেন। কেন জানেন?